লাস্ট ক্লাসে আমরা পড়াইছিলাম কোন পর্যন্ত সেটা একটু আগে বের করো। তোমাদের কিছু অঙ্ক করতে দিছিলাম, হ্যাঁ, সমস্যা হয়েছে কিনা কোনোটা সেটা একটু আগে বলো আমাকে। ওগুলা পেন্ডিং, যেগুলো পেন্ডিং ওগুলো পরে করাবো, টেনশন নাই। এমনিতে হচ্ছে কি বাকিগুলোতে কোনো সমস্যা আছে কিনা সেটা একটু আমাকে বলো, যে অঙ্কগুলো করতে দিছিলাম সমস্যা নেই না? আচ্ছা ঠিক আছে, দেখি বইটা দাও। আমরা আগের ক্লাসে মনে হয় আলোচনা করছিলাম লাস্ট কত নম্বর অঙ্ক নিয়ে? 5 নাম্বার না? 5-এর 1 আর 2 মনে হয় নিয়ে আলোচনা করছিলাম। 1 2 3 4 দেখো তো আমি যদি ভুল না করি। সমঘাতী ম্যাট্রিক্স আর হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স নিয়ে মনে হয় কথাবার্তা হয়েছিল। অবেদঘাতীর মনে হয় লেখাই দিছিলাম যে হচ্ছে গিয়া কখন ওইটা অবেদঘাতী ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, যে আমরা জানি অবেদঘাতী ম্যাট্রিক্স কখন হবে, স্কয়ার ইকুয়াল টু আই হলে। ঠিক আছে, ওইটাকে আমরা কি বলবো, অবেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আজকে হচ্ছে গিয়ে এরকম একটা অঙ্ক করি, যেমন 5-এর 5 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো। তোমাকে একটা ম্যাট্রিক্স দিছে, বলছে ম্যাট্রিক্সটি অভেদঘাতী কিনা যাচাই করো। কোশ্চেন পাইছো তোমরা? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু যাচাই করবো যে ম্যাট্রিক্সটি অভেদঘাতী কিনা। শুরু করি 5 নাম্বার। যে দেয়া মানে ধরি, লেখো ধরি অথবা মনে করি এ ইকুয়াল, কারণ এখানে ম্যাট্রিক্সের নাম দেয় না, শুধু একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, এর জন্য আমি এটাকে এ ধরে নিলাম। ম্যাট্রিক্সটা একটু বলো তো, সারি বরাবর বইলো। 2 3 -1 -2। আচ্ছা ঠিক আছে, লেখো ধরি এ ইকুয়াল এটা। তারপর নিচে লিখবা যে আমরা জানি এ স্কয়ার ইকুয়াল টু আই হলে এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স হবে। দেখছো, যে আমরা জানি এ স্কয়ার ইকুয়াল টু আই হলে এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স হবে। সুতরাং এ স্কয়ার, এ স্কয়ার ইকুয়াল টু কি হবে, এ ইন্টু এ, তাহলে 2 3 -1 -2, এখানেও সেম কথা 2 3 -1 -2। এবার গুণ করো। আশা করি গুণ আমার আর বলে দিতে হবে না, গুণের নিয়ম, হ্যাঁ, এটা তোমরা এখন করতে পারবা। 4 - 3 6 - 6 -2 + 2 -3 + 4 1001 ইকুয়াল টু হচ্ছে আই। গুণটা নিজেরা করো, এখান থেকে দেখো না, তোমরা করো তারপর এখান থেকে অ্যান্সার মিলাও। তাড়াতাড়ি করো, হ্যাঁ। হয়েছে, তাহলে নিচে লেখা দাও যে যেহেতু এ স্কয়ার ইকুয়াল টু আই, সুতরাং এ একটি অবেদঘাতী ম্যাট্রিক্স। যেহেতু এ স্কয়ার ইকুয়াল টু আই, সুতরাং এ একটি অবেদঘাতী ম্যাট্রিক্স। আমি এটা করাই দিলাম কত নাম্বার? 5 নাম্বার। দেখো তো 6 নাম্বার আর 7 নাম্বারটা আমার করাই দেওয়া লাগবে কিনা। 5-এর 6 আর 7, 5-এর 6 নাম্বার আর 7 নাম্বারটা একটু দেখো, করাই দেওয়া লাগবে, আশা করি পারা যাবে। হ্যাঁ, 7 নাম্বার কোশ্চেনের দিকে একটু তাকাও। 7 নাম্বারে কি বলছে, সি না ডি দিছে?
সরি 8 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার তো অবেদঘাতী ম্যাট্রিক্স, ওটা তো পারবা। 8 নাম্বারটা দেখো, ডি ইকুয়াল 1/3 কিছু একটা বলছে, তোমাকে দেখাইতে বলছে ম্যাট্রিক্সটি কি ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স কাকে বলে সেটা একটু যদি আমরা একটু হিসাব করি, লেখো সংজ্ঞা লেখো, উলম্ব ম্যাট্রিক্স। লেখো উলম্ব ম্যাট্রিক্স। দেখো কোন ম্যাট্রিক্স এ কে উলম্ব ম্যাট্রিক্স বলা হবে, কোন ম্যাট্রিক্স, সংজ্ঞা লেখো, কোন ম্যাট্রিক্স এ কে উলম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু আই হয়। বিষয়টা কি বুঝতে পারছি? মানে তুমি এর সাথে গুণ করবা কাকে, এ ট্রান্সপোজ কে, এইটা ইকুয়াল টু যদি আই হয়, অথবা এ ট্রান্সপোজের সাথে এ কে গুণ করবা, এইটা ইকুয়াল টু যদি আই হয়, তাহলে তুমি একে কি ম্যাট্রিক্স বলতে পারবা, উলম্ব ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স। তাহলে দেয়া আছে 8 নম্বর কোশ্চেনটা, হ্যাঁ, ডি ইকুয়াল টু কি দিছি একটু বলো তো, 1/3, তারপর সারি বরাবর বলো, -1 2 2 2 -1 2 2 2 -1, লেখো এটা। সুতরাং আমরা এখন এটার উলম্ব ম্যাট্রিক্স মানে হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে ডি ট্রান্সপোজ 1/3, সারিগুলো কি হয়ে যাবে, কলাম। তাহলে এইটা হচ্ছে প্রথম সারি, এটা হবে প্রথম কলাম, এইটা দ্বিতীয় সারি, এটা হবে দ্বিতীয় কলাম, আর এটা তৃতীয় সারি, এটা হবে তৃতীয় কলাম। দেখা হয়েছে, সমস্যা আছে? দেখো আমরা জানি ডি ইন্টু ডি ট্রান্সপোজ ইকুয়াল ডি ট্রান্সপোজ ইন্টু ডি ইকুয়াল টু আই হলে ডি একটি উলম্ব ম্যাট্রিক্স, তাই না? ডি একটি উলম্ব ম্যাট্রিক্স হবে। লিখছ এখানে ডি ইন্টু ডি ট্রান্সপোজ, ডি হচ্ছে 1/3, সারি বরাবর মানটা একটু বলো তো, সারি বরাবর মানটা বলো ডি এর, -1 2 2 2 -1 2 2 2 -1 নাকি, হ্যাঁ শেষের, আচ্ছা ঠিক আছে। এটার সাথে আমরা গুণ করব ডি ট্রান্সপোজ, ডি ট্রান্সপোজ হচ্ছে 1/3 -1 2 2 2 -1 2 2 2 -1। তাহলে 1/3 ইন্টু 1/3, প্রথমে 1/9 লিখে নাও, তারপরে 1 2 2 2 -1 2 2 2 -1 -1 2 2 2 -1 2 2 2 -1। এবার এই দুইটাকে গুণ করো, 1/9 1/9 এর জায়গাতে থাকে। আশা করি গুণ সবাই করতে পারবা। তাহলে এখানে 1 +4 +4 -2 -2 +4 -2 +4 -2 -2 -2 +4 4 +1 +4
4 -2 -2 -2 plus 4 -2 4 -2 -2 4 4 1। তোমরা এখানে তাকাবা না, নিজে নিজে করো, শেষে অ্যান্সার মিলাই নিবা। না সমস্যা নেই, করো। এতক্ষণ তো লাগার কথা না, তাড়াতাড়ি করতে হবে। শেষ হয় নাই এখনো? তোমার প্রথমের 1/9 হারাই ফেলছো কোথায়? শুরুতে একটা 1/9 ছিল না? ঠিক আছে তো, করো। শেষ হয় নাই তোমার, বুঝছো? তোমার ঝামেলা হচ্ছে কোথায় আমাকে বললাম, আমি দেখবো অনে শেষের মানে কলামে। আচ্ছা একটু খেয়াল করো, মানে তোমার হচ্ছে এই কলামে সমস্যা হচ্ছে এটাই। 4 আসে, আচ্ছা ঠিক আছে, আমার সাথে একটু খেয়াল করো। তোমার এইখানে আসছে হচ্ছে 4, তাই তো? আর আমার আসছে 0। তাহলে একটু দেখি কিভাবে হয়েছে। তাহলে এইটা কোন সারি বলো? প্রথম সারি। কোন কলাম? তাহলে প্রথম সারি, তৃতীয় কলাম। প্রথমে -1 এর সাথে গুণ হবে কত? 2 গুণ করছো। তারপরে 2 এর সাথে গুণ হবে কত? 2। তারপরে 2 এর সাথে গুণ হবে কত? 1 না, -1। ওইখানে ভুল করতেছো, এখানে -1। তোমারটা মনে পারফেক্ট হয়েছে না? হ্যাঁ করো। এবার 1/9 কি ওইখানে গুণ আকারে আছে না, ওটাকে সবার সাথে গুণ করে দাও। না দেখাইলেও হবে, আমার মতো এরকম করে দিলেও হবে। 1/9 কে সবার সাথে গুণ করে দিলে এইটা 9 9 কাটবে, 1 থাকবে, 0 0, তাই না?
এটাও 0 হবে, মাইনাসে মাইনাসে +2। হ্যাঁ এই তো, এটা তোমার -2 হবে না? হইছে? ইকুয়াল টু আই হইছে না? আচ্ছা লেখো, যেহেতু ডি ইন্টু ডি ট্রান্সপোজ ইকুয়াল টু আই, যেহেতু ডি ইন্টু ডি ট্রান্সপোজ ইকুয়াল টু আই, সুতরাং ডি একটি কি ম্যাট্রিক্স? উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স পরীক্ষা আসলে আমরা পারবো তো করতে? কি বলছো, তোমার সমস্যা হচ্ছে কোথায় বলো? কেন মিলতেছে না? ঠিক আছে তো তোমার, এই যে -2 +0, হ্যাঁ লেখো, পরেরটাও 0 লেখো, এখানে তো +1 হবে, দেখো ভুল করছো কোথায়? হ্যাঁ তাহলে এখানে +1 দাও, 9, এই তো ঠিক আছে, মিলতেছে নাকি? এখন 1/9 দ্বারা সবাইকে গুণ করে দিলে 9 গুলো সব কি হয়ে যাবে? 1। আর 0 তো 0ই থাকবে, কারণ 0-র সাথে তুমি যাই গুণ করো না কেন কি হবে? 0। এই তো হয়ে গেছে, ইকুয়াল টু আই। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমাদের যদি উলম্ব ম্যাট্রিক্স আসে করতে পারবো তো? আচ্ছা ঠিক আছে, এবার আরেকটা সংজ্ঞা লেখো, প্রতিসম ম্যাট্রিক্স। লেখো প্রতিসম ম্যাট্রিক্স, লিখছো? ওই বসে আছো কেন? লেখো যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলে এ ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। লিখছো? একটা এক্সাম্পল দে চলো, যে এ ইকুয়াল -2 3 -1 3 4 6 -1 6 -5। না ওটা উঠাও, এ ম্যাট্রিক্সটা উঠাও। উঠাইছো? এখন এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, এ ট্রান্সপোজ, তাহলে -2 3 -1 3 4 6 -1 6 -5। তুমি একটু দেখো তো এ আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা? এই যে -2 -2 3 3 -1 -1, মানে তুমি সারি কলামকে পরিবর্তন করার পরেও তাদের ম্যাট্রিক্সের চেহারা কি আছে? একই আছে। তার মানে এ একটা কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। আমরা লাস্ট অঙ্ক করছি কত নাম্বার? 5-এর 8। 9 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো, 5-এর 9 নাম্বার কোশ্চেনটা বের করো। এই পাশে এই পাশে এই পাশে খেয়াল করো, ওইখানে দেখাই তো বলছে এ ইন্টু এ ট্রান্সপোজ, রাইট? আমি যদি ভুল না করি, কোশ্চেনটা কই? এই যে এটা, তোমাকে এ দিয়ে দিছে, তোমাকে দেখাইতে বলছে কি এ ইন্টু এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স। বিষয়টা খেয়াল করে, এ ম্যাট্রিক্সটি কিন্তু প্রতিসম দেখাইতে বলে নাই, কোন ম্যাট্রিক্সকে দেখাইতে বলছে? এ ইন্টু এ ট্রান্সপোজ। এখন এর মান দেয়া আছে, এখন আমাকে প্রথমে করতে হবে কি এ ট্রান্সপোজ বের করে দুইটাকে গুণ করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছি? তারপরে ওইটা দেখবো হচ্ছে গিয়া ওইটাকে আবার ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায় কিনা। বিষয়টা কি ক্লিয়ার? দেয়া আছে লেখা এ এর মানটা উঠাও। এ কত? 1 2 0 -1 0 3 -1। সুতরাং এ ট্রান্সপোজ 1 2 0 3 0 -1 0 3 -1। লিখছো? দেখো আমরা জানি এ ইন্টু এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ ইন্টু এ ট্রান্সপোজ হয়। বিষয়টা কি বুঝতে পারছি? বুঝো নাই তুমি? আচ্ছা, তোমাকে আগের বার আমি বলছিলাম এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এ কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কোশ্চেনের দিকে তাকাও, এবার কি এ কে প্রতিসম ম্যাট্রিক্স দেখাইতে বলছে না এ ইন্টু এ ট্রান্সপোজ কে? তাহলে এইটাকে আমি এখন এ কল্পনা করি,
তাহলে এইটাকে ট্রান্সপোজ করলে আবার আমি এইটাই যদি পাই, খেয়াল করবা, তাহলে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হবে? প্রতিসম ম্যাট্রিক্স। ওইটাই লিখলাম যে এ ইন্টু এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ যদি এ ইন্টু এ ট্রান্সপোজ হয়, তবে এ ইন্টু এ ট্রান্সপোজ হবে প্রতিসম ম্যাট্রিক্স। তোমরা এখন আমাকে এ ইন্টু এ ট্রান্সপোজটা আগে বের করে দাও। গুণ তোমরা করতে পারবা, এটা আমি জানি। তোমরা বের করো, তারপর আমাকে অ্যান্সারটা বলো। এ ইন্টু এ ট্রান্সপোজ, এবার আর আমি বের করতেছি না, তোমরা গুণটা আমাকে করে দাও। এত সময় নিলে হয়? এখন পর্যন্ত উঠানোই হয় নাই, তাড়াতাড়ি করো। আসছে কারো অ্যান্সার? অ্যান্সার আসলে আমাকে বললো। বলো তো অ্যান্সারটা। 5 3 6 3 10 1 6 1 10। আচ্ছা, এখন এটাকে আবার ট্রান্সপোজ করো। এ ইন্টু এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ ইকুয়াল, তাহলে 5 3 6 3 10 1 6 1 10। দেখো তো দুইটা সেম সেম আছে কিনা? আছে? তাহলে লিখে দাও, যেহেতু এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু, মানে সরি, এ ইন্টু এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু এ ট্রান্সপোজ। সুতরাং এ ইন্টু এ ট্রান্সপোজ একটি প্রতিসম ম্যাট্রিক্স। দেখাইতে বলছে মনে হয়, শুড লিখে দাও। এই তো দেখাইতে বলছে না? সুতরাং এ ইন্টু এ ট্রান্সপোজ প্রতিসম ম্যাট্রিক্স, এটাকে লেখো। সুতরাং এ ইন্টু এ ট্রান্সপোজ প্রতিসম ম্যাট্রিক্স, তারপরে ওইখানে মনে হয় কোশ্চেনে বলছে দেখাইতে, শুড লিখে দাও। এটা গেছে কয় নাম্বার? 8 নাম্বার না 9 নাম্বার? হ্যাঁ, 9 নাম্বার। 10 নাম্বারটাকে পেন্ডিং দাও, আর 11 নাম্বারটা তোমরাই পারবা, একটু দেখো। নাই?
ওর বইয়ে আছে, যাই হোক এর জন্য বলছিলাম এটা পার বাসা করে সমস্যা না, এটা সমঘাতী ম্যাট্রিক্স সেটা দেখাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা এবার আমার সাথে একটু খেয়াল করো, আমি এদিকে আমি এখানে একটা ম্যাট্রিক্স নিলাম এক্স প্লাস ওয়াই টু 9 এক্স মাইনাস ওয়াই, এখানে লিখলাম আমি 6 2 9 4। কোশ্চেন, আমার সাথে কোশ্চেন লেখো, এত হলে x, y equal to what? কোশ্চেন লেখা হয়েছে? আচ্ছা এইখানের বিষয়টা একটু খেয়াল করো, তোমার এইটাও 2 সারি 2 কলামের ম্যাট্রিক্স, এটাও 2 সারি 2 কলামের ম্যাট্রিক্স, এখানেও 4টা ভুক্তি এখানেও 4টা ভুক্তি, শুধুমাত্র মাঝখানে একটা ইকুয়াল দেওয়া দিছে। ইকুয়াল মানে যে এই পাশের ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি আর এই পাশের ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি সমান হবে। যেমন একটু খেয়াল করো, এখানে প্রথম সারির প্রথম কলামে কত? এক্স প্লাস ওয়াই, আর এখানের প্রথম সারির প্রথম কলামে কত? তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 6। তারপর এখানে দেখো 2 2 ঠিক আছে, 9 9 ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত হবে? 4। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে লেখো যে সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6। তোমরা আগে লেখা নিও, দেওয়া আছে লেখা, এটা তো কোশ্চেন লিখছো, দেওয়া আছে লেখা এটা উঠাইও যে এটা ইকুয়াল টু এইটা, সুন্দর করেই লেখো, যেহেতু এরকম অঙ্কের আগে করো নাই, দেওয়া আছে লেখা এটা ইকুয়াল টু এটা লেখো, তারপরে এই লাইন দুইটা লেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। এটা 1 নং আর এটা হচ্ছে 2 নং। নাও তারপরে 1 আর 2 যোগ করো, এক্স এর মানটা আমি বের করে দিলাম, তোমরা ওয়াই এর মানটা বের করবা, এক্স এর মানটা 1 নং এ বসাবো। কত কত হয়েছে? 5 আর 1, তাই রাইট? আচ্ছা লেখো সুতরাং x, y ইকুয়াল 5, 1। এই হচ্ছে অ্যান্সার। 6 নাম্বার অঙ্কগুলো একটু বের করো। 6 নাম্বারে যাও, তোমার দিকে ঘোরাও, আমার দিকে ঘোরাতে হবে না। আচ্ছা 6 এর 2 নাম্বার কোশ্চেনটা একটু দেখো, দেখো তো নিজেরা করতে পারবা কিনা, পারবা করতে? আচ্ছা 1 নাম্বারের দিকে একটু তাকাও। 1 নাম্বারে একটা কোশ্চেন বলছি এ বি ইকুয়াল টু আই হলে কার কার মান চাচ্ছে? এন ও পি এর মান চাচ্ছে। লেখো, দেওয়া আছে এ লিখে মানটা উঠাও, বি লিখে মানটা উঠাও। এ কত দিছে সারি বরাবর বলো? 4301। আর বি 1/4 এন 0 পি। প্রশ্ন মতে এ বি ইকুয়াল টু কত? আই। যেহেতু 2 সারি 2 কলাম এ আর বি তে, তাহলে I2 না I3? I2, রাইট। তাহলে এখানে এ হচ্ছে তোমার 4301 আর এটা হচ্ছে 1/4 n 0 p ইকুয়াল আই হচ্ছে 1001। এবার এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স গুণ করো, তাহলে এইটা দিয়ে যদি এইটাকে গুণ করো তাহলে এখানে হবে 1 প্লাস 0, তারপর এখানে হবে 4n প্লাস 3p
এখানে হবে 0 প্লাস 0, এখানে হবে 0 প্লাস পি ইকুয়াল 1001। লিখছো? তাহলে নিচে তোমার থাকতেছে 1 4n প্লাস 3p 0, আর এখানে p, এখানে 1001। সমস্যা আছে বুঝতে তোমার? লেখা হয়েছে? আচ্ছা, এবার একটু খেয়াল করো, তাহলে এই দুইটা যদি তুলনা করো, তাহলে 4n প্লাস 3p ইকুয়াল টু কত? 0, আর p ইকুয়াল টু কত? 1। লেখো সুতরাং p ইকুয়াল টু 1 এবং 4n প্লাস 3p ইকুয়াল 0। তাহলে 4n প্লাস 3p এর মান হচ্ছে 1, 4n মাইনাস 3, n ইকুয়াল মাইনাস 3/4। সুতরাং নির্ণয় মান n ইকুয়াল মাইনাস 3/4 এবং p ইকুয়াল 1, এই হচ্ছে অ্যান্সার। লেখা হয়েছে সবাই? সমস্যা আছে বুঝতে? নেই না? আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমরা একটু আগে শিখছিলাম যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয়, তাহলে একে আমরা কি ম্যাট্রিক্স বলছিলাম? প্রতিসম ম্যাট্রিক্স, তাই না? ওইখানে আরেকটা সংজ্ঞা একটু লেখো, যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি মাইনাস এ হয়, তাহলে এ হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। একটু লিখে রাখো, এটা একটু পরে কাজে লাগবে। বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম, ওই প্রতিসম আগেরটা ছিল, আর এটা বি প্রতিসম, জাস্ট মাইনাসের জন্য বি কথাটা আসছে। লিখছো? আচ্ছা, আমি 6 এর 1 করিয়ে দিলাম, দেখো তো 2 নাম্বারটা তোমরা করতে পারবে কিনা? পারবা। 3 নাম্বার পারবা। 4 নাম্বার বলছে এ যদি সমঘাতী ম্যাট্রিক্স হয়, সমঘাতী মানে কি? এ স্কয়ার ইকুয়াল টু এ নিবা, ঠিক আছে? ওই জায়গা থেকে এক্স ওয়াই এর মান বের করবা, পারবা করতে। আচ্ছা, 4 5 এটাকে পেন্ডিং লেখো, এটা 1b এর ম্যাথ। পি লেখো, পাশে পি লিখে রাখো, গোল দিয়ে রাখছো, ওকে ঠিক আছে। দেখো তো 7 নাম্বারটা আমার করিয়ে দেওয়া লাগবে কিনা? এ বি দেয়া আছে, এ বি ইকুয়াল টু i2 বলছে, এম এন এর মান আছে, একদম হুবহু এইটা, এই লাস্ট যেটা করাইলাম। দেখি তোমার বইয়ে 5 6 পেন্ডিং, 5 আর 6 পেন্ডিং। তোমার কি 6 এর পরেও অঙ্ক আছে তোমার বইয়ে? হ্যাঁ, 7 8 ওই সেম অঙ্ক। কি বলছি বুঝছো? এক্স ওয়াই এর মান আর ওইখান থেকে এম এন এর মান, আশা করি পারবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার 7 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো, 7 এর 1 নাম্বার। 7 এর 1 নাম্বারের কোশ্চেনে বলছে যে তোমাকে একটা ম্যাট্রিক্স দিছে, ম্যাট্রিক্সটি যদি বি প্রতিসম হয়, কি হয়? তাহলে সি প্লাস এ এর মান চাচ্ছে। তাহলে ওই যে ম্যাট্রিক্সটা আছে, আমি ওইটাকে এ ধরে নিলাম, মনে করো এ ইকুয়াল টু এইটা। তাহলে যেহেতু আমাকে বলছে বি প্রতিসম ম্যাট্রিক্স, সুতরাং এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে? মাইনাস এ। বিষয়টা ক্লিয়ার? ওইখান থেকে সি প্লাস এ এর মান, এই যে একটু আগে যে মানগুলো বের করছো এন পি সি, ওই যে এইটার সাথে ওইটাকে যোগ বিয়োগ করে ওইভাবে করে করবা, নিজেরা ট্রাই করবা। যদি না পারো আমি দেখাই দেবো, টেনশন নাই, ঠিক আছে? প্রথমে একটু নিজেরা ট্রাই করবা। 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে? ম্যাট্রিক্সটি বি প্রতিসম কিনা যাচাই করো। যাচাই করা মানে কি? যে তুমি এ ট্রান্সপোজ বের করবা, যে মাইনাস এ পাও কিনা সেটা দেখবা।
যদি এ ট্রান্সপোজ করার পরে যদি মাইনাস এ পাও তাহলে সে বিপ্রতিসম ম্যাট্রিক্স, যাচাই করে পেলাম। আর যদি এ ট্রান্সপোজ করে যদি আমি মাইনাস এ না পাই তাহলে সে বিপ্রতিসম ম্যাট্রিক্স না। তুমি কি বিষয়টা বুঝতে পারতেছো? সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা এটা একটু পড়ি। 7 এর 2 নাম্বার শুরু করো। 7 এর 2 ওইখানে তার এবিসি কিছু বইলা দেয় নাই, দিচ্ছে? তাহলে লেখো ধরি এ ইকুয়াল, সারি বরাবর ম্যাট্রিক্সটা বলো। 0 7 10 7, হ্যাঁ 0 15 10 15 0 লিখছো? এ ইকুয়াল টু এত লেখো। সুতরাং এ ট্রান্সপোজ ইকুয়াল 0 7 10 -7 0 15 10 15 0। আমি এই জায়গা থেকে একটু মাইনাস সাইনটা কমন নিব। যদি মাইনাস সাইনটা কমন নেই, খেয়াল করবা, এটা 0, এটা কি হবে 7, এটা কি হবে -10, এটা কি হবে -7, এটা 0, এটা -15, এটা 10, সরি -10, এটা -15, এটা 0 লিখছো? হ্যাঁ, একটু দেখো এই যে মানটা, এই মানটা কি এর সাথে মিলে? এই মানটা এর সাথে মিলতেছে না। তাহলে আমি বলতে পারি যে সুতরাং অথবা যেহেতু এ ট্রান্সপোজ নট ইকুয়াল টু মাইনাস এ, মানে মাইনাস এর সাথে এটা মিলতেছে না। এই মাইনাস সাইনটা কমন নিছি, এটা যদি এটার সাথে মিলে যেত তাহলে আমি এ লিখতে পারতাম। যেহেতু এ ট্রান্সপোজ নট ইকুয়াল টু কি মাইনাস এ, সুতরাং এ কি ম্যাট্রিক্স? বিপ্রতিসম ম্যাট্রিক্স, যাচাই করে আমরা পাচ্ছি। সুতরাং এ বিপ্রতিসম নয়। বুঝতে পারছো এবার মাইনাস এ মানে কি? আচ্ছা, লেখা হইছে? এখানে মানে আর একটা অঙ্কই আছে, দেখো তো। বুঝে নাই? এই যে তুমি দেখো এখানে ছিল হচ্ছে গিয়ে 7 7, বাট এখানে 10, এখানে তো -10 মিলছে। তাহলে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স কি সেম? সেম না, তাহলে তো এর সাথে মিলতেছে না আমার। বুঝতে পারো নাই? কথা বলো, বুঝতেছো? কোন জায়গা থেকে সমস্যা বলো? তোমার এইখানে কত আসছে? তুমি তো সাইন চেঞ্জ করো নাই। এখানে মাইনাস সাইন যখন কমন নিছো, এটা কি -7, এটা +7, এটা মাইনাস, হ্যাঁ করছো তো। আচ্ছা তাহলে হোয়াট ইজ দিস? এটা কি -15 -10 ছিল এর মান এগুলো? তো তুমি আমাকে কি বলছো তাহলে? তুমি আমাকে কি মান দিছো তাহলে? একটাও তো মাইনাস বলো না, শুধু -7 এর কথা বলছো। আবার বলো মানগুলো, বলো এর মান বলো। 0 7 10, তারপর 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 এই যে এটা বলো নাই, তারপর -15, তারপরে 0। তাহলে তো এটা বিপরীতসম হবে। দেখছো অবস্থা? আচ্ছা তাহলে এইটা হবে -10, এইটা হবে -15, তাই তো? তাহলে মাইনাস সাইনটা কমন নিলে এইটা হইছে প্লাস, তাহলে এইটা হবে মাইনাসটা প্লাস হবে, তাই তো? এই মাইনাসটাও কি হবে? তাহলে তো একদম একুরেটলি মিলে গেছে। হ্যাঁ, তাহলে এখানে নট ইকুয়াল টু মাইনাস এ না, তাহলে এইখানে লেখো যে ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ। সুতরাং অথবা যেহেতু এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, যেহেতু এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, সুতরাং এ বিপ্রতিসম ম্যাট্রিক্স। কাজ তো সারছিল। সাবাস, তুমি তো আরো ভালো কাজ করছো। হ্যাঁ, পরীক্ষা দিয়ে বের হইয়া যেহেতু আমি 100-তে 100 পাবো, বাসায় আইসা রেজাল্টের দিন দেখবা 33 আসতে কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, লাস্ট কোশ্চেনটা একটু খেয়াল করো, 7 এর 3 নম্বরে। তোমাকে বলছো ওই ম্যাট্রিক্সটি যদি একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে কার মান চাচ্ছে?
এম এর মান। এখন ওই ম্যাট্রিক্সের কোনো নামকরণ করছে? যেহেতু নামকরণ করে নাই, লেখো ধরি এ ইকুয়াল, ম্যাট্রিক্সটা বলো এবার একটু ভালোভাবে বললো। 0 2 m 0 3 -3 0 বিপ্রতিসম দেখাইতে বলছে নাকি? লেখো সুতরাং, অথবা আমরা জানি ওই তো হলে, হ্যাঁ লেখো আমরা জানি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলে এ একটি, সরি এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হলে না, একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। সুতরাং এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ। তাহলে একে যদি ট্রান্সপোজ করো 0 2 m -2 0 3 4 -3 0 ইকুয়াল মাইনাস এ হচ্ছে 0 2 m -2 0 3 4 -3 0 0 -2 4 2 0 -3 m 3 0 0 -2 -m 2 0 -3 -4 3 0। লিখছো? তাহলে একটু খেয়াল করো, এইখানে এই হচ্ছে একটা এম আর এইখানে -4, তাহলে এম এর মান কত? -4, অথবা -m ইকুয়াল টু কত? 4। আচ্ছা লেখো তাহলে, সুতরাং m ইকুয়াল টু -4 অথবা -m ইকুয়াল টু 4। তাহলে -m ইকুয়াল টু 4 মানে m ইকুয়াল টু -4। তাহলে সুতরাং নির্ণয় মান m এর মান কত? -4। দেখো সুতরাং নির্ণয় মান m ইকুয়াল -4, এই হচ্ছে অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে সমস্যা নেই কারো। সমস্যা আছে? নেই না? আচ্ছা ঠিক আছে। দেখো তো আমাদের এখানে আর কোনো অঙ্ক বাকি আছে কিনা, সামনে আর কোনো অঙ্ক আছে? থাকার কথা না। কি বলছে? বিপ্রতিসম ম্যাট্রিক্স ব্যাখ্যা করো, দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্তগুলো লেখো, গুণনযোগ্যতা ব্যাখ্যা করো। এগুলো থিওরিটিক্যাল পড়া, হ্যাঁ এগুলো আমরা দুইটা অলরেডি শিখছি, আর একটা আমরা 1b তে শিখবো। তাহলে আমাদের 1a কমপ্লিট। কি কমপ্লিট? 1a। এই চ্যাপ্টারে দুইটা পার্ট, 1a আর হচ্ছে 1b, ঠিক আছে? তাহলে আমাদের 1a কমপ্লিট হয়েছে, তবে কিছু অঙ্ক আমরা পেন্ডিং দিয়ে রাখছি, তাই তো? ওইটা আমরা পেন্ডিং অঙ্কগুলো নেক্সট ক্লাসে করব, সেই সাথে আমরা 1b শুরু করব। বিষয়টা কি ক্লিয়ার? আর আজকের অঙ্কে কোথাও যদি কারো কোনো সমস্যা থাকে সেটা একটু আমাকে বলতে পারো। উঠানো হয়েছে না তোমাদের? আচ্ছা ঠিক আছে, আশা করি আজকের অঙ্কে আর কোনো সমস্যা নেই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ।